বিগত 2 মাস হলো বাইকের টায়ার নিয়ে খুব প্রবলেম রয়েছে, অর্থাৎ 2 মাস ধরে কিছুতেই টায়ারে হাওয়া থাকছে না। তো কদিন আগে একবার আমি টায়ারে লিক সারিয়েছি, আপনার সবাই বলেছি যে প্রায় 7খানা লিক ছিল। মানে একটা লিক আমি খেয়াল করেছিলাম, ওই জন্য বেশি মানে ধ্যান দিচ্ছিলাম না। পরে যখন সারাতে যাই গিয়ে দেখি 7খানা লিক সারিয়েছি, তারপরেও বর্তমানে এখন পড়ে রয়েছে, বাট এখনও থাকছে না। মানে লিক সারানোর পরে মোটামুটি 2 4 5 দিন ঠিকঠাক ছিল, বাট এখন আবার পুরোপুরি হাওয়া চলে যাচ্ছে। যদি একটু একটু হাওয়া থাকতো তবু কাজ হতো, কিন্তু 6 7 ঘন্টাও ঠিকঠাক হাওয়া থাকছে না, তার আগেই ফুস হয়ে যাচ্ছে। তো যাচ্ছি এখন, গিয়ে দেখি টায়ারটার কী অবস্থা, আবার লিক হলো নাকি। যদি লিক হয়ে থাকে তাহলে সারিয়ে নেবো, বা যদি জেল ভরতে হয় সেক্ষেত্রে জেলও ভরে নেবো। ঠিক আছে, চলো ঘুরে আসি। এই দেখো টায়ারের কি হাল, পুরো হাত দিয়ে টেপা যাচ্ছে, ঢ্যাপ ঢ্যাপ করছে। কালকেই হাওয়া দিয়েছি, মানে থাকছেই না হাওয়া। কালকে তবু বিকেলের দিকে দিয়েছি, আর আজকে বিকেল হয়ে গেছে। মানে সকালের দিকেই হাওয়া ছিল না, কিন্তু যাচ্ছে বিকেলে। সকালে আর কি খুব ল্যাদ লাগছিল, যাবো যাবো করেও যাওয়া হচ্ছে না। ওকে, যেমনটা বললাম যে খুব খারাপ অবস্থা টায়ারের, আর চালাতেও খুব অসুবিধা হচ্ছে। একটু হাওয়া দিয়ে নিয়ে যেতে হতো, কিন্তু টিউবলেস জন্য অতটা গায়ে লাগছে না। আস্তে আস্তে নিয়ে যাই, যেতে যেতে পৌঁছে যাবো, চাপ নেই, ধীরে সুস্থেই যাবো। 1 ফোঁটা হাওয়া নেই টায়ারের, টায়ার পুরো একদম হড়বড় হড়বড় করছে। আর এটাই হচ্ছে টিউবলেসের মজা, ফুল হাওয়া চলে গেছে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে তুমি যাও, যেতে যেতে ঠিক হয়ে যাবে। মানে ইমিডিয়েট যদি খুব এমার্জেন্সি হয় সেক্ষেত্রে তুমি অন্তত দোকান অবধি টায়ারটা নিয়ে যেতে পারবে, দেন তারপরে সেটাকে সারিয়ে নিতে পারবে। চালাতে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি আমি। বাপরে, গাড়ি একটু লিন করলেই মনে হচ্ছে এই বুঝি স্কিড কেটে গেল। টায়ারও তো মোটামুটি ভাঁজ হয়ে যাচ্ছে না একটু কাজ করার সাথে সাথে। মেবি 2 দিন আগে আমি হরিণঘাটা গিয়েছিলাম, ওই হরিণঘাটা যাওয়ার দিনই কেসটা হতে পারে। কারণ রানাঘাট বাইপাসের পরে রানাঘাট থেকে ওই জায়গাটুকু এত বাজে বলার মতো না। প্রায় 10 15 কিলোমিটার পুরো ট্রাফিকই ছিল খালি আমাদের, মানে 20-র উপরে গাড়িই তুলতে পারিনি, এত আস্তে আস্তে যেতে হয়েছে 10 কিলোমিটার। আর রাস্তাও খুব খারাপ, তো যার জন্য সেই রাস্তাতেও হতে পারে। ওই রাস্তায় হয়েছে বলে আমার ধারণা, কারণ তার আগে অবধি বেশ ভালোই হাওয়া ছিল চাকায়। ওই দিন আসার পর থেকেই হাওয়াটা আর থাকছে না। আবার এমনও হতে পারে যে লিকগুলো সারানো হয়েছে সেই লিক থেকেও আর কি বেরোতে পারে, তো সেটাও পসিবল হতেই পারে। চলো, যা হবে ফেস করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের স্কুল। স্কুলের সামনে আসলেই নস্টালজিক হয়ে যাই, খুব টান চলে আসে, মনে হয় আবার ভর্তি হই। কিন্তু হ্যাঁ, ভর্তি হওয়াটাই, কিন্তু যদি আমার পুরনো বন্ধুগুলো একসাথে ভর্তি হয় তাহলে, একা একা না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এদিক করে দেবো।
তাই জন্য আর এটা 3 দিন গাড়িতে এখন এটা তো আমি ফোন করলাম আমার দিয়ে নিয়ে যাবে কিন্তু তুমি যাবে করতো তুই পিছনে চল আর গাড়ি ব্যাক করে দাও ব্যাক করে এইদিকে দাও এটা তো সব সেটাই আমার বল তবে আমাদের এখানে এখন ফোন ভালো কিন্তু তোমার আপনার ব্যাঙ্গালোর বাড়ি ঘর থেকে আমি শুনলাম হ্যাঁ ওটা তো সে গিয়েছিলাম হ্যাঁ ওইখানে ছোটবেলা থেকে মানুষ বড় হয়েছেন ওকে সো লিক সারানো কমপ্লিট আর ভালো বিষয় হচ্ছে যে লিক আমার একটাই ছিল ঠিক আছে তো ঘটনা হচ্ছে কাকাকে বললাম যে কাকা জেল লাগিয়ে নেবো নাকি কাকা বললো যে এখন লাগানোর দরকার নেই এরপরেরটা যদি লিক হয় তাহলে তখন একবারে লাগিয়ে দেবো বললাম ঠিক আছে টাকা বেঁচে গেল আপাততর জন্য কারণ জেল লাগাতেও টাকা লাগবে তো চলো এখন একটুখানি হাই স্ট্রিট যেতে হবে কারণ একটা বাচ্চার জামা কিনতে হবে তন্ময়কে 2-4 বার ফোন করলাম বাট ফোন তুললো না মেবি ঘুমাচ্ছে অথবা বাথরুমে গেছে বা এমনও হতে পারে বাইরে গেছে বাইক টাইক চালাচ্ছে শুনতে পাইনি বাইকটা চালিয়েই শান্তি লাগছে হাওয়া ফুল আছে গাড়িতে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ বাঘের বাচ্চা যাচ্ছে আস্তে আস্তে মানে আস্তে আস্তে না মানে ঠিকঠাকভাবে যাচ্ছে আস্তে আস্তে তো আমি চালাচ্ছি বাট ওই যে ফিল না সব হাওয়া টাওয়া ঠিক থাকলে যে ফিলটা আসে সেই ফিলটা পাওয়া যাচ্ছে আর হেলমেট ছাড়া তো এখন বেরোনো মানে একদম নিজের পায়ে নিজের কুরুল মারার মতো কেস হয়ে গেছে আর যে লাগালো সেই দাদাকে বললাম যে দাদা একটুখানি ডিস্ক প্যাডটা মুছে দিও তো ডিস্ক প্যাড মুছে দিয়েছে অ্যান্ড পেছনের ব্রেকটা ভালো লাগছে সামনের ব্রেকটাও মুছতে মুছতে মোটামুটি ঠিক হয়ে গেছে তো আমাকে এখন একটা বাচ্চাদের জামা কিনতে হবে 8 মাস বয়সী বাচ্চাদের জামা স্টাইল বাজার দেখে মনে পড়লো যে এখনও পুজোর জামা কাপড় কেনা হয়নি পুজোর মার্কেটিংটাও করতে হবে কিন্তু বাইকটা কোথায় রাখবো ওটাই ভাবছি ডান দিক দিয়ে গলিতে ঢুকিয়ে দেবো চলো এই দোকানটাই ঢুকবো যখন ডান দিক দিয়ে ঢুকিয়ে দিই ফাঁকা আছে ওকে চলো জামা টামা কেনা কমপ্লিট এবার আস্তে আস্তে বেরিয়ে যাই বাইকটা যে দোকানে প্রথম ঢুকেছিলাম সেই দোকানের সামনেই রেখে গেছি আর কি করা যাবে এই লাইনে ছেলে বাচ্চার জামা একটাও ছিল না যা ছিল সব মেয়েদের জামা আর নয়তো একদম বাচ্চা বলে নেই কোথাও একটা যাবো ভাবছিলাম কিন্তু একা একা কোথায় যাবো ওটাও কথা ভালো কথা আমার বাইকের মনে হচ্ছে সাসপেন্সারের অয়েল সিলটা কেটে গেছে মৌমিতা মনে হলো তো যার জন্য আমি ওই যেখানে যেখানে অয়েল দেখলাম সেটা মুছে দিয়েছি জাস্ট মেক শিওর করার জন্য যে আসলেই কেটেছে কিনা যদি কাটে তাহলে ওইখান দিয়ে আবার অয়েল জমে যাবে আর যদি সেটা হয় তাহলে আমাকে কালকে নয়তো পরশু ছুটতে হবে আবার রিফিলিং করার জন্য আর ওই অয়েল সিলটা ঠিক করার জন্য বাইরে থেকে করাবো না শোরুম থেকেই করাবো আমার অফিসিয়াল আমার লোক দিয়ে করে দেবে ওটাই আমার মনে হয় বেটার অপশন হবে কারণ ওটা দিয়েই তো এতদিন চালালাম আমার কোনো খারাপ কিছু মনে হয়নি আমার শুধু এই আমার লুকটাই আমার একটুখানি মানে কেমনি লাগে তবে আমি শুনেছি যে যেটা R15 ঢালে ওটা আবার একটু বেটার তো নেক্সট টাইম মোটুলও দিতে পারি আবার R15 যেটা ইউজ করে ওটার এক্স্যাক্ট আমি নাম বলতে পারছি না আমি ছবিতে দিয়ে দিচ্ছি তো এই অয়েলটাও ইউজ করতে পারি তো গতকাল আমাকে ফোন করেছিল
যে আপনার গাড়ি সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে, তো আসবেন নাকি। এদিকে আমার গাড়ি চলেছেই মাত্র 1100 কিলোমিটার। তো 1100 কিলোমিটার এত তাড়াতাড়ি সার্ভিসিং করে লাভ নেই, কারণ এই 2 মাসে কম চলেছে একটাই রিজন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে আমি সেরকম গাড়ি বাড়ি করিনি, তো যার জন্য অনেক কম চলেছে গাড়ি। তো তখন বললাম যে ভাই এখন আমার টাইম হয়নি, আমার এখনও 20-25 দিন টাইম লাগবে। তো 20-25 দিন মানে মোটামুটি ধরো 1 মাস। তো 1 মাসে আরও 1000 কিলোমিটার চালিয়ে মোটামুটি 2000 কিলোমিটার করে ফেলবো সার্ভিসিং। কারণ ইয়ামাহা লুপ এমনিতেই 2500 কিলোমিটারের বেশি খুব প্রবলেম না হলে চালানোটা উচিত না। আমার যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা তো অ্যাকচুয়ালি পাওয়ার্ড মাইক, তো ব্যাটারি আছে কিনা আমি জানি না। আমি 2-1 দিনের মধ্যেই, যদি আজকে ব্যাটারি দেখি যে খুব ভালো সাউন্ড এসছে তাহলে তো ব্যাটারি আছে, অসুবিধা নেই। যদি না চলে তাহলে ইমিডিয়েট ব্যাটারিটা চেঞ্জ করে দেবো। আর আমাকে টেস্টও করতে হবে যে অ্যাকচুয়ালি কত ঘন্টা অবধি চলে এই বয়ার ব্যাটারিটা গোপ্রোতে লাগানোর পরে। নইলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে হয়তো নির্দিষ্ট টাইম অবধি চালালাম, তারপরে তো ব্যাটারি শেষ হয়ে যাবে, এদিকে দেখা গেলো যে আমার সাউন্ড আসলো না, আমি একটা ভালো ব্লগ করে নিয়ে আসলাম, বিপদ হয়ে যাবে তখন। তো দ্যাটস ওয়াই আমাকে চেক করতে হবে। তো চলো, এইটাই আর কি ছোট্ট ভিডিও ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও কিন্তু আর পাবে না। আর প্লিজ যারা ভিডিও দেখে আনসাবস্ক্রাইব করছো তারা করো না, তোমাদের সাপোর্ট খুব জরুরি। ওকে, টাটা, চলো বাই। আমার হাতটা ভিজে যাচ্ছে, বৃষ্টিতে ভিজেছিল গাড়িটা, সেই বৃষ্টির জলটা এখন আস্তে আস্তে ছিটে ছিটে আসছে।